আমরা এই ভিডিওটির সাহায্যে অটোমেটিক মিনি ডিসি আইপিএস তৈরি করা শিখব। অর্থাৎ যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন অটোমেটিকলি এর সাথে লাগানো ডিসি 12 ভোল্টের ফ্যান অথবা লাইট সেটা অটোমেটিকলি চলতে শুরু করবে, অথবা আপনি চাইলে ম্যানুয়াল ভাবে অন অফ করতে পারবেন। আবার যখন ইলেকট্রিসিটি চলে আসবে তখন অটোমেটিকলি আপনার এই লোডটা বন্ধ হয়ে যাবে এবং আপনার ব্যাটারি যে চার্জিং সেটা শুরু করে দিবে। আর এই প্রোডাক্টের বাই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেহেতু এটা মার্কেট প্লেসে এখন পাওয়া যাবে, তার জন্য আপনারা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারেন। আরেকটা বিষয়, যারা কিনা চাচ্ছেন নিজেরাই এই ধরনের সার্কিট তৈরি করে ব্যবহার করবেন, এটা তৈরি করা খুবই সহজ। আমি ভিডিওর বিভিন্ন প্রান্তের সার্কিট ডায়াগ্রাম এক্সপ্লেন কিভাবে তৈরি করা হয়েছে সমস্ত বিষয় শেয়ার করব। এর ফলে আপনারা চাইলে ভ্যারোবোর্ড বা ক্ল্যাড বোর্ডও কিন্তু এই সার্কিটটা ডিজাইন করে নিজেদের মতো করে তৈরি করে ব্যবহার করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে PCBWay.com থেকে। তো চলুন দেখা যাক পিসিবি বোর্ডগুলো কিরকম আসছে। এই হচ্ছে পিসিবি বোর্ডগুলো। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ এবং প্রফেশনাল মানের। এছাড়াও প্রত্যেকটা পিসিবি বোর্ড কিন্তু বেশ শক্তপোক্ত এবং মজবুত হয়ে থাকে, এবং দেখতেই পাচ্ছেন পিসিবি বোর্ডগুলোর কোয়ালিটি কিন্তু বেশ প্রফেশনাল মানের হয়ে থাকে। আর এই ধরনের হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcbway.com। পিসিবিওয়াই ক্রিসমাস বিগ সেল সেভ আপ টু 50% অফার চলছে। এই ক্রিসমাস ডে উপলক্ষে যারা কিনা অর্ডার করতে যাচ্ছেন, এখন কিন্তু একটা ফাটাফাটি সময় চলছে, আপনারা অর্ডার করে ফেলতে পারেন। SDI PCB $349.68 for SFT order only $29, up to 60% off flexible PCB, এবং PCBWay 7 প্রজেক্ট ডিজাইন কন্টেস্ট চলছে। এখানে আপনারা $6000 পর্যন্ত জিততে পারেন। মাত্র $5 1 or 2 লেয়ার 10 পিস PCB বোর্ড অর্ডার করতে পারবেন। মাত্র $30 1 থেকে 20 পিস অ্যাসেম্বলি করাতে পারবেন কোনো শিপিং চার্জ ছাড়াই। এর SMT সার্ভিস পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। সহজ 4টি স্টেপের মাধ্যমে অ্যাসেম্বলি সার্ভিসটা নিতে পারবেন। স্টেপ টার্নকি, কিটেড অন কনসাইন্ড, কম্বো যেকোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেইলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশন সমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর সেভ টু কাট করে গার্বার, বুম সহ প্রয়োজনীয় ফাইল সমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা PCBWay থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। ভেরিয়েবল ডিসি রিলে প্রয়োজন হবে একটি, LM317টি আইসি একটি, 6A10 ডায়োড একটি, 1N5399 ডায়োড দুটি, 1N4007 ডায়োড একটি, 103 ভেরিয়েবল রেজিস্টর একটি, পাওয়ার সকেট একটি, 104 সিরামিক ক্যাপাসিটর একটি, 2200 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর একটি, 1 কিলো ওহম রেজিস্টর তিনটি, 130 ওহম রেজিস্টর একটি, রঙের 3টি এলইডি বাতি, 2 পিন এসি টার্মিনাল ব্লক প্রয়োজন হবে 3টি, 3 পিন টার্মিনাল ব্লক একটি, আরেকটি কানেক্টিং এর জন্য কানেক্টিং ওয়্যার। চলুন ঝটপট আমরা পিসিবি বোর্ডে পার্টসগুলোকে বসিয়ে নিই। আমরা 317টির সাথে একটা ছোট্ট হিটসিং লাগিয়ে নিচ্ছি, কেননা যখন ব্যাটারি চার্জ হবে আমাদের এই LM317টি আইসিটা কিন্তু মোটামুটি ভালো গরম হবে, তার জন্য। এই যে সার্কিটটা, এটার স্পেসিফিকেশনটা বলে দেই। এটার ভিতরে আপনি যখনই পাওয়ার সাপ্লাই দিবেন তখন আপনি এটার থেকে হচ্ছে ব্যাটারি চার্জ হবে। যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন অটোমেটিকলি আপনার এর সাথে কানেক্টেড যে লোডটা থাকবে সেটা চালু হয়ে যাবে। অর্থাৎ মিনি ডিসি আইপিএস আমরা যেটা দেখতে পাই, অনেক ক্ষেত্রে আমরা ডিসি ছোট একটা ফ্যান ব্যবহার করে থাকি 12 ভোল্টের, অথবা 12 ভোল্টের লাইট ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে আমরা প্রায়শই দেখতে পাই যে যখনই কিনা ইলেকট্রিসিটি চলে যাচ্ছে অটোমেটিকলি আমাদের বাতিটা জ্বলে উঠছে। এতে করে আপনার বারবার সুইচ দেওয়ার ঝামেলাটা থাকছে না। অর্থাৎ যারা পড়াশোনা করে, ছোট বাচ্চা রয়েছে ঘরে,
তারা কিন্তু এই ধরনের সার্কিটটা দিয়ে খুব সহজেই একটা মিনি ডিসি আইপিএস তৈরি করে নিতে পারবেন। এবং এইখানে আপনারা চাইলে ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন, ট্রান্সফরমার দিয়ে ব্যাটারি চার্জ করতে পারবেন। সাধারণত ইউপিএস এর যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলোর জন্য এই ধরনের সার্কিটগুলো ডিজাইন করা হয়ে থাকে। তবে আপনারা চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকও কিন্তু এর সাহায্যে চার্জ করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার কোনো অটো কাটের প্রয়োজন হবে না যদি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেন, কারণ এটার সাথে যে বিএমএস থাকে সেখানে অটো কাট সিস্টেম দেওয়া থাকে, অর্থাৎ ফুল কাট এবং লো কাট দেওয়া থাকে, অর্থাৎ ব্যাটারির প্রোটেকশন দেওয়া থাকে। কিন্তু লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করলে সেটার জন্য আসলে এর ভিতরে কোনো প্রোটেকশন নাই। তবে আপনি যদি অ্যাডাপ্টার ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অলরেডি ভোল্টেজ লেভেলটা সেটই করে দিচ্ছেন, যার ফলে কিন্তু আপনার ব্যাটারিটা ওভার ভোল্টেজ হওয়ার কোনো অপশন নাই। আর লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এই ধরনের ছোট ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন, অথবা ম্যাক্সিমাম যে 9 এম্পিয়ারের যে ব্যাটারিগুলো পাওয়া যায় লিড অ্যাসিড ইউপিএস এ ব্যবহার করা হয় সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। বা এর উপরে হলো 15 এম্পিয়ার পর্যন্ত হচ্ছে আপনারা ব্যাটারি লিড অ্যাসিডের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর লিথিয়াম আয়নের ক্ষেত্রে হচ্ছে আপনি 20 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি প্যাক আপনি চাইলে সহজে ব্যবহার করতে পারেন। আমরা এই দুইটা ব্যাটারি প্যাকই কানেকশন করে দেখবো যে আমাদের আউটপুটটা কিরকম হয়। যখন আপনারা এই ধরনের লিআয়ন বা 18650 ব্যাটারি প্যাক ব্যবহার করবেন তখন চার্জিং ভোল্টেজটা সেট আপ করবেন 13.6 থেকে 13.8 ভোল্ট, কারণ এই ধরনের ব্যাটারি প্যাকের জন্য এটা আদর্শ চার্জিং ভোল্টেজ লেভেল। সো ভোল্টেজ লেভেলটা ইম্পর্টেন্ট। আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটার মধ্যে ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন না, অবশ্যই ভেরিয়েবল যে অ্যাডাপ্টার আছে সেগুলো ব্যবহার করলে খুব ভালো আউটপুট আপনি এখান থেকে নিতে পারবেন। এই ধরনের লিড অ্যাসিড ব্যাটারি যখন ব্যবহার করবেন তখন আপনি চার্জিং ভোল্টেজ যেটা আছে অর্থাৎ আপনার অ্যাডাপ্টার যদি ব্যবহার করেন তখন সেখানে 14.4 ভোল্ট সেট আপ করবেন। 14.4 ভোল্ট হচ্ছে আমরা জানি ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আদর্শ চার্জিং ভোল্টেজ। তবে আপনি যদি চান একটু সেফ বা সিকিউর থাকতে তাহলে আপনি 14.2 অথবা 14 ভোল্ট সেট আপ করতে পারেন। এখন দেখা যাক আমাদের এই মিনি ডিসি আইপিএসটা কিভাবে কাজ করে বা এটার পারফরমেন্সটা কিরকম হয়। এটা যে পিন আউট গুলো এটার গায়ে লেখা রয়েছে, এখানে বি প্লাস দেখতে পাচ্ছেন এবং বি মাইনাস, এখানটায় হচ্ছে আমরা ব্যাটারিকে কানেকশন করব। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস 12 ভোল্ট গ্রাউন্ড এবং প্লাস 12 ভোল্ট গ্রাউন্ড। এখানে একটা প্রান্ত হচ্ছে অ্যানোড জন্য আরেকটা হচ্ছে অ্যানসির জন্য, অর্থাৎ যখন ইলেকট্রিসিটি থাকবে তখন আপনি চাইলে এটা থেকে আউটপুট নিতে পারবেন, আবার যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন আপনি এটা থেকে আউটপুট নিতে পারবেন। সো দুইটা অপশন এখানে রাখা হয়েছে, যার যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী ব্যবহার করতে পারবেন। আর এখানে একটা করে আউটপুট দেওয়া হয়েছে বলে যে আপনি একটাই লোড কানেকশন করতে পারবেন সেটা না, আপনি এখানে চাইলে 12 ভোল্টের দুইটা লোডও একটা এসি টার্মিনাল ব্লক থেকে কানেকশন করতে পারবেন। আর এখানে লেখা আছে L1 গ্রাউন্ড L2। এই L1 এবং L2 তে হচ্ছে আপনার যে ট্রান্সফরমারের দুইটা প্রান্ত থাকে একই রঙে সেটা কানেকশন করবেন, আর মাঝের যে প্রান্তটা থাকবে এখানে গ্রাউন্ড লেখা রয়েছে সেটার সাথে কানেকশন করে দিবেন। তাহলে এখানে ফিল্টারিং প্রসেস দেওয়া আছে, আপনার অটোমেটিকলি সমস্ত বিষয় ফিল্টারিং হয়ে যাবে, আপনার কোনো টেনশন নাই, আপনার ট্রান্সফরমারটা জাস্ট কানেকশন করে দিলেই হয়ে গেল। আর এখানে ভেরিয়েবল রেজিস্টার রয়েছে, আপনি চাইলে এটার মাধ্যমে আপনার যে ব্যাটারি চার্জিং ভোল্টেজ সেটাকেও সেট আপ করে নিতে পারবেন। এই হচ্ছে এর ওভারঅল পিন আউট। এখন আমরা এটাকে কানেকশন করব প্রথমে লিড অ্যাসিড ব্যাটারির সাথে। সো দেখা যাক এটা কিভাবে পারফরমেন্স করে। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখানে দেখতে পাচ্ছি আমরা ট্রান্সফরমারের যে এসি টার্মিনাল ব্লক ব্যবহার করেছি 3 পিনে সেটা ব্যবহার করা হয়েছে। এরপরে ডায়োডের মান কিন্তু 1N5399 ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখানে আপনারা চাইলে 1N4007 ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে 1 এম্পিয়ার আউটপুট হবে। আর 1N5399 মেবি এটা 1.5 এম্পিয়ারের একটা ডায়োড, এই কারণে আপনার 1.5 এম্পিয়ারের মতো পাবেন। এখানে ভোল্টেজ রেগুলেটর আইসি LM3170 যেটা আছে সেটাকে আমরা এখানে বায়াস করেছি। এখানে একটা 10 কিলো ওহম রেজিস্টর ব্যবহার করা হয়েছে, এখানে 1 কিলো ওহম। এখানটায় আপনারা হচ্ছে 220 ওহম অথবা 330 ওহম মানের রেজিস্টর ব্যবহার করবেন, তাহলে অ্যাকুরেট ভ্যালুটা আপনারা পাবেন। আর এখানে আমরা একটা ডিসি সকেট ব্যবহার করা হয়েছে। আর এইখানে বাকিটা হচ্ছে এখানে ফিল্টারিং সহ অন্যান্য কাজগুলোই করা হয়েছে। আর এখানে রিলেটা এভাবে বায়াস করা হয়েছে, এখানে দেখেন 1 এবং 4 হচ্ছে কয়েল, আর 5 নাম্বার হচ্ছে কমন পিন এবং 2 নাম্বার হচ্ছে নরমালি ওপেন, 3 নাম্বার হচ্ছে নরমালি ক্লোজ। এখানে আমরা জাস্ট ডায়োড ব্যবহার করেছি। এখানে দেখেন 1N5399 এই 1N4007 ব্যবহার করেছি অর্থাৎ D3 তে। আর D4 যেটা এখানে আমরা কিন্তু একটা পাওয়ার ডায়োড ব্যবহার করেছি 6A10 অথবা 10A10, এই দুইটা ডায়োডের যে কোনো একটা ব্যবহার করতে পারলে আপনার এইখান থেকে যে আপনি অ্যাডাপ্টারের মাধ্যমে যে এম্পিয়ারের পাওয়ারটা সাপ্লাই দিবেন সেই এম্পিয়ারটা সরাসরি আপনার ব্যাটারিতেও চলে যাবে, পাশাপাশি এই রিলে হয়ে কিন্তু আপনার আউটপুটে চলে যাবে। এতে করে আপনারা ফুল পটেনশিয়ালটা পাবেন। এখন বলতে পারেন যে ভাই আমরা এইখানে তো দেখতে পেলাম সার্কিট, এখন আমরা তো পিসিবি বোর্ড কিভাবে করব। এখানে দেখেন আমি আপনাদের জন্য এখানে পিসিবির জাস্ট একটা পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা যদি ক্ল্যাড বোর্ডে কেউ করতে চান এটাকে প্রিন্ট আউট করে তৈরি করতে পারবেন। আর গার্বার ফাইল যেটা আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কিন্তু তখন পিসিবি বোর্ড গার্বার ফাইলের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আর এটাকে প্রিন্ট আউট করে ক্ল্যাড বোর্ডেও কিন্তু আপনারা করতে পারবেন। আর যদি এই দুইটার একটাও না পারেন তাহলে যদি আপনি চান যে না আমি ভ্যারো বোর্ডে প্রথমে এক করে নিব, তাহলে আপনার সার্কিট ডায়াগ্রামটা ফলো করে অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। আমরা বি প্লাস এবং বি মাইনাসে দুইটা তারকে এখানে কানেকশন করব। অবশ্যই বি প্লাস এবং বি মাইনাস দেখে কানেকশন করবেন। বি প্লাসে লাল তার এবং বি মাইনাসে কালো তারটাকে কানেকশন করবেন।
আর এখানে একটা 12 ভোল্টের এলইডি বাতি কিন্তু এটা, হ্যাঁ, ডিসি এলইডি বাতি। এটাকে আমরা আমাদের এখানে NO অথবা NC, অর্থাৎ NO তে হচ্ছে কানেকশন করতে হবে একেবারে এই পাশের যে প্রান্তটা আছে এটার সাথে। ব্যাটারির প্লাস এবং মাইনাসের সাথে এই দুইটা তারকে কানেকশন করব। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারি কানেকশন করার সাথে সাথে কিন্তু আমাদের এই বাতিটা জ্বলে গেছে। অনেকের হয়তো এরকমটা হতে পারে যে আপনি রাতে ঘুমিয়েছেন তখন এই বাতিটা জ্বলছে। এর জন্য আপনারা যে কাজটা করবেন, এইখানে আপনার এই যে লোডটা আছে অর্থাৎ বাতিটা, এই বাতিটার যে কোনো একটা তারকে কেটে সেটার সাথে একটা সুইচ এখানে কানেকশন করে দিবেন। এতে করে যখন আপনার মন চাইবে চাইলে ম্যানুয়াল ভাবে আপনি অন অফ করতে পারছেন, চাইলে অটোমেটিকলি এই অন অফটা আপনি ব্যবহার করতে পারছেন। ব্যাটারিকে চার্জ করার জন্য আমার চাইনিজ যে অ্যাডাপ্টারটা আছে এটা ব্যবহার করছি। আমি এখানে ভোল্টেজ লেভেলটা সেট করে দিব 14.4 ভোল্ট। আর এই ধরনের ছোট ব্যাটারি যদি ব্যবহার করে থাকেন তাহলে 14.2 ভোল্ট অথবা 14 ভোল্ট এখানে ব্যবহার করবেন। আর অ্যাডাপ্টার কানেকশন করার জন্য এখানে যে জ্যাকটা আমরা ব্যবহার করেছি, এখানে যখনই আমরা এই অ্যাডাপ্টারটাকে কানেকশন করে দিচ্ছি, দেখেন আমাদের লোড অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। এইখানে আমরা যদি এসি যে কানেকশনটা আছে অর্থাৎ ব্যাটারি যে চার্জিং পয়েন্টে আমরা এইটাকে যদি অফ করে দেই তাহলে দেখবেন আমাদের বাতিটা অটোমেটিকলি জ্বলে উঠবে। আবার যদি আমরা অন করে দিই, রিলে কন্টাক্ট শুনতে পাচ্ছেন। এখানে ব্যাটারির ভোল্টেজ কিন্তু ধীরে ধীরে বাড়ছে, তার মানে হচ্ছে আমাদের ব্যাটারি চার্জিং হচ্ছে। অর্থাৎ খুব সহজে আপনারা চাইলে একটা মিনি ডিসি আইপিএস খুব সহজে তৈরি করতে পারবেন এই ধরনের লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে, এবং আপনার এই ব্যাটারিগুলো কিন্তু অনেক লম্বা সময় চলবে যদি আপনি ভোল্টেজ লেভেলটা ঠিকঠাক রাখতে পারেন। এখন আমরা এই ব্যাটারিটা পরিবর্তন করে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করে দেখব যে আউটপুটটা কিরকম হয়। ব্যাটারির ভোল্টেজ কিন্তু অলমোস্ট ফুল চার্জের দিকে আছে, 12.35 ভোল্টেজ এখানে রয়েছে। আমরা এখানে 12.8 ভোল্ট সেট আপ করে দিয়েছি। এখন আমরা যদি এটাকে ইনপুট দেই, সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আউটপুট বন্ধ হয়ে গেছে। আবার যদি আমরা এসি লাইনটাকে বন্ধ করে দেই তাহলে আবার বাতিটি জ্বলে উঠেছে। এখন আমরা যদি চার্জিং ভোল্টেজটা একটু চেক করি, আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু ভোল্টেজ বাড়ছে, কেননা ব্যাটারিটা ফুল চার্জের দিকে আছে। যখন ব্যাটারি ফুল চার্জের দিকে থাকে তখন কিন্তু ব্যাটারির ভোল্টেজ লেভেল খুব ধীরে ধীরে বাড়ে। অর্থাৎ আমরা চাইলে এই দুই ধরনের ব্যাটারি দিয়েই কিন্তু মিনি ডিসি আইপিএস খুব সহজে তৈরি করতে পারছি। আপনারা কি চাচ্ছেন কিনা যে আমি এটা আসলে একটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাই? ধরেন এখানে তো অলমোস্ট আমরা কানেকশন করেই ফেলেছি, তারপর আপনারা কি চাচ্ছেন কিনা কোনো একটা বক্সের মধ্যে খুব সুন্দরভাবে সেট আপ করে আমরা মিনি ডিসি আইপিএসটা তৈরি করি? তাহলে অবশ্যই কষ্ট করে একটু কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমরা না হয় পরবর্তীতে এটার উপর সেপারেট আরেকটা ভিডিও নিয়ে আসবো। আপনারা কষ্ট করে যদি একটু কমেন্ট সেকশনে লেখেন তাহলে এতে করে আমার বুঝতে সুবিধা হয় যে আমি এটার উপর ডেডিকেটেড আরেকটা আলাদা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো কিনা। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।